এক মহিলা স্বামী আছে, তারপরও সে জিনা করে ফেলেছে। সর্বপ্রথম মানুষ যেটা ইচ্ছা করে, মানুষের ইচ্ছায় কিচ্ছু হয় না। আল্লাহ যেটা করবেন, আল্লাহ যেটা করেন সেটাই হয়, আর মানুষের মঙ্গলের জন্য করেন। মানুষের কাছে বিপদ আসে তার কর্মের কারণে, মানুষের কাছে আযাব আসে তাদের নিজস্ব কর্মের কারণে। আর পৃথিবীর ইতিহাস বলছে ইসলামের যতগুলো ক্ষতি হয়েছে ইসলামের দ্বারাতেই হয়েছে। মুসলমানের যতগুলো ক্ষতি হয়েছে পৃথিবীতে, আপনি ইতিহাস, হযরতে হোসেন শহীদ হয়েছেন মুসলিমদের হাতে, কোনো অমুসলিমের হাতে নয়। আমাদের ভারতের নবাব সিরাজউদ্দৌলা, তাকে যে হত্যা করার ষড়যন্ত্রকারী, তার নিজের লোক মির্জা টিপু সুলতানকে হত্যাকারী, চক্রান্তকারী তার ঘরের লোক, কাছের লোক। অটোমান সাম্রাজ্যকে পতন করার পেছনে মুসলিমদের হাত। সুলতান আইয়ুবী, তার শাসন চলে যাওয়ার মূল কারণ হচ্ছে তার ষড়যন্ত্রকারী, তার পরিবার, তার কাছের লোক। আমি ঢোকার সময় শুনলাম, আমার আগের বাবু বলছিলেন ওয়াকফ নিয়ে। এ অমুসলিম দিকে গালি দিয়ে লাভ হবে না, যারা বলছে ভুল বলছে। মোদি দুশ্মন লয়, দুশ্মন আপনার ঘরে আছে। আমি মোবাইল খুলে দেখিয়ে দেব, 3 জন দেওবান পাশ করা আলেম, 3 জন ইউপির দেওবান পাশ করা আলেম, গলায় লাল পট্টি লাগিয়ে সে বলেছে ওয়াকফ বিলটা ঠিক হয়েছে, পাশ করেছে, আমরা পক্ষে আছি। আপনি কাকে গাল দিচ্ছেন? কেন দিবেন? এগুলো দেওবান পাশ করা মৌলবীর কথা বললাম। সুন্নি বেরেলবিদের 3টে মওলানা, তারা বলছে ये अच्छा हुआ, ठीक हुआ, मोदी जी ने अच्छा किया। তাহলে দুশ্মনকে কটা ভোট পড়েছে আপনার পক্ষে? 232টা, তার মধ্যে 24টা খালি এমপি মুসলিমদের, বাকিগুলোকে সব অমুসলিম ভাই ভোট দিয়েছে। তাহলে দুশ্মনটা কোথায় আছে? তোমার ঘরে আছে। এই মৌলবি কটা কারা? এরা কোথাও গোয়ালে পড়েনি। দেওবান মাদ্রাসা থেকে ফারেক, সবারই নামের নিচে কাসমি লেখা আছে, নামের শেষে কাসমি লেখা আছে, অন্য কিছু লেখা নেই। তাহলে অপরকে গাল দিয়ে লাভ নাই। আল্লামা ইকবাল লিখেছে ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো, আপনি কাকে গালি দিচ্ছেন? আপনাকে অনুরোধ করে বলছি, ঈদের দিনে আপনারা কি দেখেছেন জানি না, হাওড়া জেলায় সলম মোড় থেকে বহু পাড়াতে চাঁদ রাত থেকে ডিজে বাজাইছে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে দুশ্মনকে, এই ভারতে একটা অমুসলিম ভাই তার ধর্ম পালন করবে, সে তার ধর্ম পালন করবে, তার ধর্মে নাচ আছে, গানা আছে, ডিজে আছে, সে বাজাবে। সেইখানে তুমি বলছো আমার মসজিদের পাশ দিয়ে পেরিয়ে গেলে আমার কষ্ট হয়, আমার নামাজের ক্ষতি, আমার ইমানের ক্ষতি, আর তোর ঘরের ছেলেটা 3 দিন ডিজে বাজাচ্ছে, তোর ক্ষতি হয়নি? কথা বুঝাতে পারলাম না? পারলাম না? আমি কিন্তু গোল আলু বক্তা লয়, আমি নিউট্রাল মাল। তুমি ভুল করেছো, তোমার ভুলটা আগে বলো। আগে ঘরের আগুন লিবাতে হবে, বাইরে আগুন লিবিয়ে লাভ নাই। তোমার আগুন নিভিয়ে গেলে সব নিভিয়ে যাবে। তার কারণ কি জানেন? এই থানাটা বাগনান থানা, শ্যামপুর থানা, যতগুলো মুসলমান আমাদের এই শ্যামপুর থানায় আলেম আছে, আমি ইনাদেরকে বলছি আপনারা সমীক্ষা করুন, 100টা মুসলমানের মধ্যে 80 জনের কাছে দ্বীনি শিক্ষা নেই। কিন্তু সবাই জানে দ্বীনি শিক্ষা অর্জন করা কি ফরজ।
এই ফরজটা খালি মুখে না আমলে? আমলে করতে হবে, কিন্তু আমলে আনতে পারি। 80 জনের কাছে দ্বীনি শিক্ষা নাই। দ্বীনি শিক্ষা মানে কি? মৌলবি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, হাফেজকারী মুফতি হতে হবে? কে বললো আপনাকে? দ্বীনি শিক্ষা মানে হচ্ছে অত করো যতটা অর্জন করলে হারাম হালাল চিনতে পারো, দ্বীন পারো, শিরক বেদাত চিনতে পারো, কুফরি চিনতে পারো, বেঈমান কাফের ইহুদি নাসারারা যে জালটা চুচ্ছে সেই জালটা যেন তুমি দেখতে পাও তোমার ইলমের দ্বারা। যদি দ্বীনি শিক্ষা থাকতো, চাঁদ রাত থেকে মুসলিমরা ডিজে বাজাতো না। যদি দ্বীনি শিক্ষা থাকতো, তাইলে মুসলমান 95% বেঈমান গুলো ছাড়া 95% লোক 5 ওয়াক্তের নামাজি হতো। কিন্তু দুঃখ 80% মুসলিম বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 80% বেনামাজি। তাইলে আপনি কাকে গাল দিচ্ছেন? এর মধ্যে 60% এমন মুসলিম আছে যারা ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না। ইচ্ছাকৃত চায়ের দোকানে হারামখোর 3 ঘন্টা আড্ডা মারবে, কিন্তু তার নামাজ পড়ার সময় হয় না। ক্লাবে আড্ডা মারছে, নামাজ পড়ার সময় হয় না। বাড়িতে আড্ডা মারছে, নামাজ পড়ার সময় হয় না। তাকে নামাজের দাওয়াত দিলে সে কি বলে? আমার সময় হয় না, আমি কাজে ব্যস্ত। 60% আলেমরা বসে আছে, কোরআনে আছে কোন নামাজি গুলো বেনামাজি গুলো জাহান্নামে যাবে। আপনি অবাক হবেন শুনলে। কোন বেনামাজি গুলো? যারা ইচ্ছাকৃত ভাবে নামাজ কাজা করে, এবং আবার তারা গর্ব করে বলে আমরা নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আমি গ্রামের ভালো লোক। এরকম মাল আছে না? নাই। নামাজ পড়ে না কিন্তু বলে আমি খুব ভালো লোক। তারা জাহান্নামে কেন যাবে? কোরআন বলছে। এটা কোনো মৌলবীর কথা নয়, এটা কারো বানানো কথা নয়। কিয়ামতের দিনে দুটো রাস্তা, একটাই জান্নাতীরা, একটাই জাহান্নামীরা। জান্নাতীরা প্রশ্ন ছুড়বে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও, তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা আজকে জাহান্নামে যাচ্ছ? আল্লাহর কসম, কোরআন বলছে তারা উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠালেন। এটা 1 নম্বর ভয়ঙ্কর উত্তর। এটা জানার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনার মধ্যে নামাজ নেই, চ্যালেঞ্জ ছুড়ে বললাম আপনার মধ্যে ইসলাম নেই। সে যত বড়ই বাপে শিক্ষিত হোক আর জ্ঞানী হোক, নামাজ নেই, তার মধ্যে ইসলাম নেই। মুসলমান যখন নামাজ ফরজ করা হয়েছে, আপনি যদি নিজেকে মুসলমান বলেন আর যদি গরু গাধা বলেন আমার কিছু করার নেই, আপনি করতে পারেন যা হোক কিছু। যদি বলেন আমি মুসলমান নয়, আপনার উপরে কিছুই ফরজ নয়। আপনি যদি বলেন আল্লাহকে বিশ্বাস করি, আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। আল্লাহ করেছেন না করেন? তাহলে নামাজ যদি ফরজ হয়, আপনি নামাজ পড়ছেন। আপনাকে আমি শ্যামপুর থানায় দেখিয়ে দেবো। সুদ হারাম না হালাল? কথা বলেন না জোরে। হারাম। তাইলে শ্যামপুর থানায় একটাও মুসলিমদের সুদখোর নাই। আর কথা বলবে না। আল্লাহ তাআলা কোরআনে বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। এইটা জানার পরে যে মুসলিম সুদ খাচ্ছে, আপনাকে দেখিয়ে দেবো, সুদ খেয়ে খেয়ে পুরো জিন্দেগি সুদ খেলো, সে লোক মারা যাচ্ছে, তার জানাজাও হচ্ছে, তার জন্য মিলাদ হচ্ছে, হুজুর মিলাদ করে তাকে জান্নাতেও পৌঁছাচ্ছে। তো সেই হুজুর আগে মার খাবে, এটা লিখে রাখে। সে যত বড়ই বাপের বেটা মৌলবি হোক, সে যদি বলে সুদখোর, সারা জিন্দেগি জেনে শুনে হারাম জেনে সুদ খেয়েছে, আর তাকে আমি দোয়া করে জান্নাতে পাঠাবো, এই মৌলবি আগে কেলানি খাবে, সে যত বড়ই আলেম হোক। ইয়ার রেহাই নাই, আল্লাহ পাকড়াও করবে। এরকম 100টা মৌলবি ধরা পড়বে, নিজের পেট চালাবার জন্য সমাজের কাছে হকটাকে প্রকাশ করে। আমাকে দোয়া করতে বলুন যে একজন সারা জিন্দেগি জেনে শুনে সুদ খেয়ে মরেছে,
আল্লাহর কসম খেয়ে বলছি তার লেগে দোয়া করব না, আমি চ্যালেঞ্জ, আমি দোয়া করব না, তার লেগে দোয়া করার রাস্তাই নাই। কি দোয়া করবেন? হ্যাঁ, সে যদি মৃত্যুর আগে ইস্তেগফার করতো, আল্লাহ আমি যা করেছি জীবনে পাপ করেছি, ক্ষমা করে দাও, এরপরে আমি তোমাকে বিশ্বাস করি। জিন্দেগিতে দেখা গেল 2 দিন 3 দিন নামাজ পড়েছে, ইস্তেগফার করেছে, ক্ষমা চেয়ে নিয়েছে, বুঝা গেল, তবে ঠিক আছে। সুদ হারাম, আল্লাহ রাসূলের হাদিস, 1 টাকা যদি কেউ সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। আপনি ভেবে দেখুন, যে লোক প্রত্যেক দিন কয়েকবার নিজের মায়ের সাথে জিনা করার পাপ করছে, সেই লোক জান্নাতে যাবে? কথা বলে না, সেই লোক জান্নাতে যাবে? কোন বাপের বেটা মৌলবি থাকলে সে যদি বলে দেয় যে মায়ের সঙ্গে জিনা করার পাপ করছে প্রতিনিয়ত আর সে জান্নাতে যাবে, আমি চ্যালেঞ্জ ছুড়লাম, সেই মৌলবির জুতোর মালা পরে ঘর যাবো। এখান থেকে নিয়ে আসুন সেই মৌলবিকে স্টেজে, দেখি কে আছে। অথচ আমাদের সমাজে এই হক কথা না বলার কারণে এই মুসলিম হারামখোররা সুদ ছাড়ে না। সে তো জানে, আরে সুদ খাচ্ছি তা কি হয়েছে, হুজুর তো আমি মরার পরে মিলাদ করে জান্নাতে ভরবে, তোর হুজুর মার খাবে, তুইও খাবি, তুই রেডি থাক, তোর তো আছেই আছে, আর তোর হুজুর তো যে তোকে যে ভরসা দিয়েছে জান্নাতে দেবো, সেও মার খাবে। মদ হারাম না হালাল? হারাম। আমি আপনাকে শ্যামপুর থানায় প্রমাণ দেবো, মুসলমান মদ খাচ্ছে, মদ বিক্রিও মুসলমান করছে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে ভেবে দেখুন, যে লোক আল্লাহ তাআলা এই গিলাসটাই যদি মদ থাকে, আল্লাহ কোরআনে বললেন স্পর্শ করা হারাম। যেই লোক এই হারাম খাচ্ছে এবং হারামের ব্যবসা করছে, গত রমজান মাসে কয়েকটা রোজায় আমার কাছে এক ভদ্র মহিলার ফোন এসেছিল, 24 পরগনার। ফোনটা কিসের জন্য? এক মহিলা স্বামী আছে, তারপরও সে জিনা করে ফেলেছে, সে তারপরে স্বামীটাকে ক্ষমা করেছে, সে ক্ষমা চেয়েছে, আল্লাহর কাছে ইস্তেগফার করেছে, আমি ভুল করেছি, আর জীবনে এই পাপ করব না। সে সেই জায়গা থেকে ফিরে এসেছে। কিন্তু গ্রামের মোড়ল সে ফতোয়া দিয়েছে, ওর ঘরে ইমামের ভাত খাওয়া যাবে না, পালা বন্ধ, যেহেতু ও জিনা করে ফেলেছে। কিন্তু ইস্তেগফার করেছে, সে নিজেকে তার স্বামীর কাছে ক্ষমা চেয়েছে। আমাকে বলল, আমি তাকে বললাম আমাকে যদি কালকে দাওয়াত দাও তো আমি কালকেই তোমার বাড়িতে খাবো। তোমার গ্রামের মোড়লকে আর ইমামকে জিজ্ঞেস করো, যদি একটা মেয়ে জিনা করার পরে ইস্তেগফার করে, তার বাড়িতে যদি পালা না খাওয়া যায়, তার বাড়িতে খানা না খাওয়া যায়, সুদখোরের ঘরে কি করে খাওয়া যাবে? যে মদের ব্যবসা করছে তার ঘরে কি করে খাওয়া যাবে? কোন বাপের বেটা মতোয়াল্লি, কোন বাপের বেটা সেক্রেটারি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলতে পারবে গ্রামে যারা মদের ব্যবসা করো, যারা হারাম ব্যবসা করো, যারা সুদ খাও, তারা ইমামকে পালা দিবে না, সে আগে কেলানি খাবে? ইমাম বললে ইমামের চাকরি যাবে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম। ঠিক বললাম না ভুল বললাম? তাকে বলবেন আপনাকে মসজিদে থাকতে হবে না, আপনি ঘর চলে যান, থাকলে সবারই ঘরে খেতে হবে। তাহলে ইমাম দায়ী? ইমামকে দায়ী করো, মৌলবীকে দায়ী করো? খুব সাবধান। ওই জন্যে আমি নসিহত করতে এসেছি কোনো অমুসলিম ভাইকে নয়, আপনাকে। আপনি দাওয়াত দিয়েছেন, ইসলামিক জলসা করেছেন, আপনাকে আগে সুজা হতে হবে। আপনি রাসূলের আখলাকে চলুন, ইনশাআল্লাহ আপনার কাছে কোনো বিপদ আসবে না। আল্লাহ কোরআনে বলেছে, মুসলমান যখন আল্লাহ রাস্তা থেকে সরে যাবে, আমি তাদের কাছে জালিম আর অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলাবো। আজকে ওইটাই হচ্ছে, এটা মাথায় রাখবেন, ওইটাই আপনার কারণে। তা না হলে মসজিদ বিরাট। ফেসবুক আর টুইটারে বাবরি মসজিদের জন্য মুসলিম যুবকরা কাঁদছে, আমাদের বাবরি চলে গেছে। হাইরে মুসলিম যুবক, তুমি কাঁদছো বাবরি মসজিদের জন্য, আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য, তুমি জীবনে নামাজ পড়তে যাও। কত দুঃখ লাগে। তুমি নিজের মসজিদটাই নামাজ পড়ো, নামাজ পড়ো না। লটারি হারাম না হালাল? আমি খালি ঘা করে দিয়ে যাচ্ছি, সকালবেলায় মহলম লাগাবে,
ঘাটা করে দিচ্ছি, ফজরের পরে মহলম কি বলুন তো? এই সুদখোর মাল কটা যারা আমার বায়ান শুনছে, সুদখোররা সকালবেলায় চায়ের দোকানে গালি দিবে, ও বাজে হুজুর, ওকে আবার দাওয়াত দেয়নি কি বে? ওই মাল কটা গাল দিবে। আচ্ছা, ওরা যদি আমাকে গাল দেয়, সুদ হালাল হবে? মাতাল্লা যদি গাল দেয়, মদ হালাল হবে? হালাল হবে না। দুঃখের বিষয়, লটারির টিকিট হারাম। আপনি শ্যামপুর বাজারে চলুন, আমি দেখিয়ে দেবো মুসলমান লটারি ব্যবসা পর্যন্ত করছে। ঠিক বললাম না ভুল বললাম? এক একটা বাজারে মুসলমানদের 10টা করে কাউন্টার পাবেন। আমার বর্ধমান টাউনে চলুন, আমি দেখিয়ে দেবো এগুলো মুসলমানদের দোকান, লটারি ব্যবসা করছে, আর লটারি কাটছেও মুসলমান, অথচ এ জানে এ হারাম।